আজ ফাইনালের দৌড়ে পাঞ্জাব এবং মুম্বাই কোন টিম এগিয়ে রয়েছে সেই প্রশ্ন অবশ্যই একদিকে যেমন আছে, তার পাশাপাশি এই প্রশ্ন উঠছে যে বৃষ্টিতে যদি ম্যাচ ভেস্তে যায় তাহলে কোন দল ফাইনালে পৌঁছবে। আমরা এই নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি ফোন লাইনে জয়জ্যোতি ঘোষ। জয়জ্যোতি, যে বিষয়টা জানতে চাইবো, অবশ্যই আজকের এই ম্যাচ যথেষ্টই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে, এবং তার পাশাপাশি বৃষ্টি যদি আচমকায় বৃষ্টিতে ভেস্তে যায় এই ম্যাচ, তাহলে ঠিক কোন দল ফাইনালে উঠবে? অত্যন্ত গুরুত্বপূর্ণ। বলা বাহুল্য যে কোয়ালিফায়ার 2 এবং যে দল জিতবে সেই দল ব্যাঙ্গালোরের এগেইনস্টে খেলবে ফাইনালে 3রা জুন। আর বৃষ্টির কথা যেটা বলছো, বৃষ্টির পূর্বাভাস অবশ্যই রয়েছে। যদি বৃষ্টিতে কোনো কারণে ম্যাচ না হয়, পন্ড হয়ে যায়, তাহলে কিন্তু পাঞ্জাব ফাইনালে উঠবে। কেন উঠবে তার কারণ হচ্ছে, তুমি যদি লিগ টেবিলে দেখো সেক্ষেত্রে কিন্তু পাঞ্জাব মুম্বাইয়ের উপরে ছিল। সেই জন্য এই রুলটা রয়েছে যে যে দল উপরের দিকে থাকবে পয়েন্ট টেবিলে সেই দলকে মানে ফাইনালে কোয়ালিফাই করানো হবে যদি কোনো কারণে বৃষ্টির কারণে ম্যাচ না হয়। তবে বৃষ্টি হলেও ম্যাচ হবে এইটুকু আশাবাদী প্রত্যেকেই, এবং আহমেদাবাদ প্রস্তুত, সেখানকার গ্রাউন্ডসম্যানরা প্রস্তুত। আর বৃষ্টির বাইরে যদি বলি, এই ম্যাচ কিন্তু অত্যন্ত হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে দুটি দলের মধ্যে। গত ম্যাচে আমরা দেখেছি যে মুম্বাই কিভাবে হারিয়েছে অপোনেন্ট টিমকে, এবং মুম্বাইয়ের ব্যাটার বিশেষ করে রোহিত শর্মা একদম ভিনটেজ ফর্মে ধরা দিয়েছেন। তার ব্যাটে আতশবাজি দেখেছে মূল্যায়নপুর, এবং সেই ফর্মেরই কিন্তু ফ্ল্যাশব্যাক এখানেও এই আহমেদাবাদের মধ্যরাতেও দেখাতে চাইবে রোহিত শর্মা। এবং একই সঙ্গে জনি বিয়াস্টো, যিনি সত্য ইনক্লুড হয়েছেন মুম্বাই স্কোয়াডে, তারও যদি তুমি স্ট্রাইক রেট দেখো, 200-র উপরে স্ট্রাইক রেট তিনি ব্যাটিং করেছেন গত ম্যাচে, এবং প্রত্যেকে কন্ট্রিবিউট করছেন। শুধু একটা তো ক্রিকেটারের নাম বললে হয়তো ভুল হবে, প্রত্যেকে কিন্তু কন্ট্রিবিউট করছেন। সেক্ষেত্রে তিলক ভার্মা হোক, হার্দিক পান্ডিয়া হোক, সূর্যকুমার যাদব 700-র কাছাকাছি রান হয়ে গিয়েছে, এবং আজকে আরো একবার এই আহমেদাবাদের রাতের আকাশে সূর্যোদয় ঘটাতে চাইবেন তার ব্যাটে। আর অন্যদিকে যদি পাঞ্জাবের কথা বলি, পাঞ্জাব কোয়ালিফায়ার 1-এ কিন্তু একেবারেই ভালো পারফর্ম করতে পারেনি, 101-এ অল আউট হয়ে যায়। এবং সব থেকে যেটা চোখে পড়ে সেটা হচ্ছে পাঞ্জাব ব্যাটাররা ভুল শট সিলেকশন করে, এবং যার ফলে একের পর এক উইকেট পতন হয়। যেখানে কোয়ালিফায়ার 1-এ তাতে একটা সময় স্কোর ছিল 6 ওভারে 48 রান 4 উইকেট, তারপরে 50 রান 5 উইকেট। তারপরেও কিন্তু সংযত ব্যাটিং করতে দেখা যায়নি। স্ট্র্যাটেজি বা ট্যাকটিক্যাল মুভগুলো কিছু খামতি ছিল, তবে সেখান থেকে তারা কামব্যাক করতে চাইবে। শ্রেয়াস আইয়ার অলরেডি বলেছেন যে যে ভুল ত্রুটিগুলো হয়েছে সেখান থেকে আমরা ঘুরে দাঁড়াবো, এবং পাঞ্জাব অবশ্যই চাইছে, পাঞ্জাবের যত ক্রিকেট অনুরাগী ফ্যান্স রয়েছে তারা চাইছে যে 2014-র পর যেন 2025 মানে 11 বছর পর আবার যেন পাঞ্জাব ফাইনাল খেলে। তাই দু দিক থেকে লড়াই একদম সমানে সমানে হবে, এবং দুটি দলই প্রস্তুত। তাই বৃষ্টি যদি বাধা না দেয়, একটা দুর্দান্ত ম্যাচের অপেক্ষায় আছে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম। শোনা একেবারে ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন প্রতিনিধি জয়জ্যোতি ঘোষ।